ধরনের কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় আসবেই। এস ইকুয়াল এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি যদি মনে রাখো, জীবনে ভুল হবে না। আমরা হাফ অ্যাডার কি ছিল, একটা এক্সঅর্গেট একটা অ্যান্ড গেট ছিল না, যেখানে এক্সঅর্গেট হবে সেখান থেকে অ্যান্ড গেট আসবে। এখানে এক্সঅর্গেট আছে তার মানে কি এখান থেকেও একটা অ্যান্ড গেট আসবে, এখানে এক্সঅর্গেট আছে মানে কি এখানেও একটা অ্যান্ড গেট আসবে। যদি আরো কোনো জায়গায় যদি এক্সঅর্গেট থাকতো তাহলে সেখানেও অ্যান্ড গেট আসতো, কারণ আমরাই পড়েছি হাফ অ্যাডার কি হবে, একটা এক্সঅর্গেট একটা অ্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। যতগুলো বোর্ড আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি লজিক গেট থেকে কোনো প্রশ্ন হয় সেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, যেটা প্রায় প্রত্যেকটি কলেজের মধ্যে টেস্ট পরীক্ষা এবং একটি স্টুডেন্টকে ছাত্র জীবনে একবার না একবার ফেস করতে হয়। তো এখানে সেই একই প্রশ্ন করছে যে চিত্র 1 হতে চিত্র 2 বাস্তবায়ন করা সম্ভব কিনা চিত্র সহ ব্যাখ্যা করো। তুমি দেখতে পাচ্ছ চিত্র 1 হচ্ছে আমাদের হাফ অ্যাডার এবং চিত্র 2 হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করা কিন্তু সম্ভব, তাই না? আমরা কিন্তু জানি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এখানে যেটা প্রশ্ন করছে চিত্র 1 হতে চিত্র 2 বাস্তবায়ন করা সম্ভব কিনা, তাহলে এর উত্তরের সাপেক্ষে আমরা বলতে পারি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের প্রয়োজন হয়। এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আপনারা যদি হয়তো হাফ অ্যাডার যদি আপনাদেরকে মনে আছে, তো হাফ অ্যাডার যদি আমরা চিত্র অঙ্কন করতাম তাহলে হাফ অ্যাডার চিত্রের মধ্যে কিন্তু আমরা এই তথ্যটা পাইতাম, অর্থাৎ এস এর মধ্যে আমরা পাইতাম এ এক্সক্লুসিভ বি, আর সি এর মধ্যে কিন্তু আমরা পাইতাম এ ইনটু বি। এটা ছিল কিন্তু আমাদের হাফ অ্যাডারের এস এবং সি এর মান। যদি আমি এখানে এ বি দেই বা সামথিং, তুমি কিন্তু যে কোনো তথ্য এখানে দিতে পারতো। আর ফুল অ্যাডারে যদি আমি মান বের করি, তো ফুল অ্যাডারের মধ্যে আমরা কি পাইতাম, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর সি এর ক্ষেত্রে আমরা কি পাইতাম, ক্যারি আউট, যেটা ছিল আমাদের যে সি এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি। এই তথ্যটা তুমি যদি মনে রাখতে পারো, তোমার জন্য হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন কোনো সমস্যাই হবে না। শুধুমাত্র তোমাকে এতটুকু খেয়াল রাখতে হবে, উপরেটা হচ্ছে হাফ অ্যাডারের আর নিচেরটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের জন্য, ঠিক আছে? তো দেখো আমি এটা ফুল অ্যাডারের মানটা যেটা ছিল সেটা কিন্তু এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার, ঠিক আছে না, ফুল অ্যাডার। আর উপরেটা কি ছিল, উপরেটা আমাদের ছিল হাফ অ্যাডার, তাই না? এটাকে আমি বলে দিই হাফ অ্যাডার, হাফ অ্যাডার, ঠিক আছে? এতটুকু আশা করা যায় আমরা বুঝতে পেরেছি এবং এটা আমাদের জানা ছিল। এটা কিন্তু আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার করার সময় কিন্তু আমরা সরল ক্ষেত্রে এই মানটা কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু এখন যেটা প্রশ্ন করছে যে চিত্র 1 হতে চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে, চিত্র 1 কি আছে আমাদের, হাফ অ্যাডার। হাফ অ্যাডারের মধ্যে কি হয়, একটা এক্সঅর্গেট একটা অ্যান্ড গেট হয়, ঠিক আছে? এতটুকু আমরা এটা মুখস্থ রাখবো যে হাফ অ্যাডার কি হবে, একটা এক্সঅর্গেট হবে একটা অ্যান্ড গেট হবে। এবং হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যখনই আমি বাস্তবায়ন করব, আমায় খেয়াল রাখতে হবে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের প্রয়োজন হবে। অর গেট দ্বারা কি হবে, ক্যারি বিটকে যুক্ত করা হবে। তাহলে আমি খাতার প্রথমেই লিখবো সমাধান দিয়ে যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের প্রয়োজন হয়। অর গেট দ্বারা ক্যারি বিটকে যুক্ত করা হয়, ঠিক আছে? এটা লেখার পর আমাকে ব্লক ডায়াগ্রাম বানাতে হবে। কেমন ব্লক ডায়াগ্রাম দেখি আমরা, যে মনে করো এটা একটা হাফ অ্যাডার, মনে করার কিছু নেই, হাফ অ্যাডার এরকমই হয়, দুটি ইনপুট থাকবে এবং দুটি আউটপুট হবে। আমি কি বললাম একটু আগে, আমি বলেছি দুটি হাফ অ্যাডার এবং একটি কি হবে, অর গেটের প্রয়োজন হবে। অর গেট দ্বারা কি হবে, ক্যারি বিটকে যুক্ত করা হবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু একটা হাফ অ্যাডার আছে, ঠিক একই ভাবে এখানেও কিন্তু একটা হাফ অ্যাডার আছে এবং একটা আমরা অর গেট তৈরি করে দিচ্ছি। অর গেট দ্বারা কি হবে, অর গেট দ্বারা ক্যারি বিটকে যুক্ত করা হবে, তাই না? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? কি বললাম, দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট। এখন দেখো আমরা প্রত্যেকটা হাফ অ্যাডার জানি একটা সাম হয় একটা ক্যারি হয়, তাই না? তো প্রথম হাফ অ্যাডারে কি পাওয়া যাবে, একটা সাম একটা ক্যারি। দ্বিতীয় হাফ অ্যাডারে পাওয়া যাবে একটা সাম একটা ক্যারি পাওয়া যাবে। এখন খেয়াল রাখতে হবে আমাদেরকে যে প্রথম হাফ অ্যাডারে যেটা ক্যারি বিট আছে সেটা কার সাথে যুক্ত হবে, সেটা কিন্তু অর গেটের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম অর গেট দ্বারা ক্যারি বিটকে যুক্ত করা হয়। দেখো অর গেট দ্বারা কিন্তু ক্যারি বিটকে আমরা যুক্ত করে দিয়েছি। এখন যে তথ্যগুলো বেঁচে গেল সেগুলোকে আমরা জাস্ট সিম্পলি যদি লাইনগুলোকে সমান করে দেই, তাহলে আমাদের কিন্তু হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম যেটা আছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে না? দেখো একটু বাঁকা হয়ে গিয়েছে, তো যাই হোক এতটুকু আমরা বুঝতে পারছি। দেখো তুমি যদি নরমালি দেখো এতটুকুর মধ্যে যে দেখো এখানে কয়টা ইনপুট হয়ে যাচ্ছে, তিনটি ইনপুট, কয়টি আউটপুট, দুটি আউটপুট। তাহলে আমরা বলতে পারছি না, দেখো তো তিনটি ইনপুট দুটি আউটপুট, তাহলে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের মতো হয়ে যাচ্ছে না? কিন্তু আমি কি এখানে কোনো প্রকার ফুল অ্যাডার ব্যবহার করেছি? কোনো প্রকার কিন্তু এখানে ফুল অ্যাডার আমাদের নেই। তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার করতে গিয়ে তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আমি এখানে ইনপুট লিখে দিই এ বি আর এখানে সি লিখে দিই, তাহলে আমাদের আউটপুট কি হয়ে যাচ্ছে, সি ও ক্যারি আউট এবং এস, তাই না? এখন দেখো এটা প্রথম হাফ অ্যাডার ছিল, এইজন্য আমরা এখানে 1 দিয়েছি। দ্বিতীয় হাফ অ্যাডার, এইজন্য আমরা এখানে 2 দিয়ে দিয়েছি, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন খেয়াল রাখবা যখনই আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার করছি সেক্ষেত্রে আমাকে একটা বর্ণনা যদি আমাকে লিখতে হয়, এখানে আমি কি লিখতে পাচ্ছি, প্রথম হাফ অ্যাডার যেটা আছে সেখানে ইনপুট আমাদের কি আছে, এ ও বি আছে, আউটপুট কি আছে, S1 C1।
দ্বিতীয় হাফ অ্যাডারে কি দেখতে পাচ্ছি, ইনপুট হচ্ছে S1 ও C, আউটপুট কি পাচ্ছি S2 C2, এবং বাঁচে গেল আমাদের কাছে কি ক্যারি আউট। তাহলে আমি যদি এটা মন্তব্য লিখি, প্রথম হাফ অ্যাডারের ইনপুট A ও B এর যোগফল আমরা কি পাচ্ছি S1 ও C1। দেখো প্রথম হাফ অ্যাডারের ইনপুট A ও B এর যোগফল S1 C1। আমি পূর্বে তোমাদেরকে বলেছি না যে হাফ অ্যাডার S এর মধ্যে কি হবে XOR গেট, আর C এর মধ্যে কি হবে AND গেট হবে। তাহলে আমি এখানে লিখতে পারি S1 ইকুয়াল A এক্সক্লুসিভ B আর C1 ইকুয়াল A ইনটু B। দেখো যেহেতু A আর B দিয়েছে, A আর B এর মধ্যে প্রথমে XOR গেট আসবে, তারপর A আর B এর মধ্যে দ্বিতীয়বার কি আসবে AND গেট আসবে। এতটুকু জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। দেখো আমি একদম সিম্পল থটে কিন্তু এখান থেকে দেখে দেখে বলে দিয়েছি, প্রথম হাফ অ্যাডারের ইনপুট A ও B এর যোগফল S1 C1। দেখো ওটাই লিখছি, কিন্তু প্রথম হাফ অ্যাডারের ইনপুট A ও B এর যোগফল S1 ও C1। যোগফল কেন বলেছি, কারণ অ্যাডারে তো যোগ করা হয়, তাই না? তো আমি এখানে লেখার পর S1 ইকুয়াল A এক্সক্লুসিভ B, C1 ইকুয়াল A ইনটু B লিখে দিয়েছি। লেখার পর এখন আমি যদি দ্বিতীয় হাফ অ্যাডারে যাই, দেখো তো দ্বিতীয় হাফ অ্যাডারে কি আছে, দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট S1 ও C এর যোগফল S2 C2 পাচ্ছি। তা আমি এখানে লিখে দেই দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট এবার কি হয়ে যাচ্ছে S1 ও C এর যোগফল S2 C2। ক্লিয়ার? এখন যদি আমি এর মানটা বসাই, তো এখানে আমরা কি পাবো প্রথমে বলো তো, এখানে S2 সম্পর্কে আমি কি লিখতে পারবো, এখানে S2 এ আমি কি লিখতে পারবো, S2 লিখতে পারবো S1 C। ঠিক একই ভাবে এখানে আমরা কি লিখতে পারবো S1 ইনটু C, তাই না? যেহেতু XOR গেট এবং AND গেট। এখন S1 এর কিন্তু একটা মান ছিল, একটু আগে কিন্তু আমি একটা মান লিখেছিলাম S1 এর, সেই মানটা কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি A এক্সক্লুসিভ B, আর এক্সক্লুসিভ দিয়ে এখানে C তো ছিলই, C এর মানটা বসিয়ে দিয়েছি। এখানে আমরা কি করলাম S1 এর কিন্তু মান বসিয়ে পাই, এই লাইনটা আমরা কোথা থেকে পাচ্ছি S1 এর মান বসিয়ে। ঠিক একই ভাবে যদি আমি এখানে S1 এর মানটা বসাই, ঠিক আছে না, আমি যদি এখানে যদি S1 এর মানটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমি যদি C টাকে সামনে নিয়ে আসি C A এক্সক্লুসিভ B, এতটুকু আমরা বুঝতে পেরেছি। দেখো আমি প্রথম হাফ অ্যাডারের কাজ করলাম, দ্বিতীয় হাফ অ্যাডারের কাজ করলাম, বাঁচলো কি আমার কাছে OR গেটটা বেঁচে গিয়েছে আমার কাছে। তো OR গেটের জন্য কি লেখা ছিল, OR গেটের জন্য আমরা বলেছিলাম CO ইকুয়াল কি পাচ্ছি C1 প্লাস C2। এখন তোমরাই বলো তো C1 এর মান কি ছিল এবং C2 এর মান কি ছিল। C2 এর মান আমি এখানে দেখতে পাচ্ছি, স্যার এখানে তো C2 হবে, C2 এর মান কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কি পাচ্ছি আমরা C A এক্সক্লুসিভ B। আর C1 এর মান কি ছিল, C1 এর মান কিন্তু পূর্বে বলছিলাম যে A ইনটু B প্লাস A ইনটু B। তুমি দেখো সর্বশেষে আমাদের কি ছিল S2 এবং CO ছিল না, দেখো তো CO সম্পর্কে আমি কি পাচ্ছি C A এক্সক্লুসিভ B প্লাস AB। দেখো তো এই মানটা এখানে আছে না, এবং S2 যেটা আছে দেখো এই মানটাই কিন্তু এখানে আছে না। তো এতটুকু লিখতে পারলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, বর্ণনা শেষ। বর্ণনাতে তোমাকে আর স্পেশালি কোনো কিছু লিখতে হবে না, কিন্তু আমাদেরকে চিত্র বানাতে হবে। চিত্র বানানোর জন্য তোমাদেরকে একদম সহজভাবে যদি তোমরা চিত্র বানাতে চাও, তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, খালি একটু খেয়াল রাখলে কিন্তু আমরা চিত্র বুঝতে পারবো। ঠিক আছে, চলো আমরা দেখি চিত্রটা কিভাবে করবো। চিত্র যখন করব শুধুমাত্র আমরা খালি এই লাইনটাকে মনে রাখবো, এই লাইনটাকে মনে রাখলে আমরা কিন্তু যেভাবেই হোক না কেন আমি চিত্র করতে পারবো। এখন তোমরাই বলো তো ফুল অ্যাডারের মানটাকে আমরা যদি সরল করি তো আমরা কি পাচ্ছি A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C। এখন তোমরা এখানে আমাকে বলো যে A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C এখানে কয়টা চলক আছে, তিনটা চলকে কি হাফ অ্যাডার হয়, তিনটা চলকে তো হাফ অ্যাডার হয় না। হাফ অ্যাডার করতে গেলে কয়টা চলক লাগবে, আমাকে দুটি চলক লাগবে। এখন দুটি চলকের মধ্যে আমি কি করতে পারি, আমি প্রথম এই দুইটাকে ধরে নিলাম, এই দুইটার যদি আমি চিত্র বানাই, ঠিক আছে, আমি যদি এই দুটির চিত্র বানাই দেখো তো এরকম হবে না। আমি যদি এখানে লিখে দিই A আর B, এরকম হবে না। বাঁচে গেল কি, বাঁচে গেল না এই রোহিঙ্গাটা মানে C। আমি C এর জন্য আরেকটা মান নিয়ে আসলাম, এর সাথে XOR গেট করে দিলাম। দেখো তো আমি কিন্তু এখানে A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C পাচ্ছি না। বুঝতে পারছি এতটুকু আমরা বুঝতে পেরেছি, সকলে কি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন দেখো এটা কিন্তু আমরা S এর কাজ করলাম, C এর কাজ কি করব, C এর কাজ অনেকের বুঝতে সমস্যা হয়, কোনো দরকারই নেই, আমরা চিত্রটাকে একদম সিম্পলি ভাবে দেখবো। দেখো তো কি দেখবো, আমরা হাফ অ্যাডার কি ছিল, একটা XOR গেট একটা AND গেট ছিল না,
যেখানে এক্সঅর্গেট হবে সেখান থেকে অ্যান্ড গেট আসবে। তো এখানে এক্সঅর্গেট আছে তার মানে কি এখান থেকেও একটা অ্যান্ড গেট আসবে। এখানে এক্সঅর্গেট আছে মানে কি এখানেও একটা অ্যান্ড গেট আসবে। যদি আরো কোনো জায়গায় যদি এক্সঅর্গেট থাকতো তাহলে সেখানেও অ্যান্ড গেট আসতো, কারণ আমরাই পড়েছি হাফ অ্যাডারে কি হবে, একটা এক্সঅর্গেট একটা অ্যান্ড গেট। তো আমি প্রথমে এস এর থেকে এই মানটা তৈরি করে নিয়েছি, এখন আমি অ্যান্ড গেট নিয়ে আসবো। তো প্রথম এটা যে হাফ অ্যাডার ছিল এক্সঅর্গেট, সেখান থেকে আমরা একটা অ্যান্ড গেট নিয়ে আসলাম। দ্বিতীয় এক্সঅর্গেট এটা, এখান থেকে একটা অ্যান্ড গেট নিয়ে আসবো, ঠিক আছে না? এবং কি বলেছিলাম, অর গেট দ্বারা ক্যারি বিটকে যুক্ত করা হয়। এটা তো এক্সঅর গেট এবং এটাকে আমরা অ্যান্ড গেট অর গেট দ্বারা ক্যারি বিটকে বের করে দিব। বুঝতে পারছি আশা করা যায় যে আমরা অ্যান্ড গেট দ্বারা মানে অর গেট দ্বারা ক্যারি বিটকে যুক্ত করব। এখন দেখো এটা প্রথম ছিল এই জন্য 1, দ্বিতীয় ছিল এই জন্য 2, প্রথম থেকে আসছে এই জন্য C1, দ্বিতীয় থেকে আসছে এই জন্য C2, বেঁচে গেল আমাদের কিন্তু CO। একদম সিম্পল, তোমাকে বিভিন্ন ভাবে এটা করানো হয়, কিন্তু তোমরা জাস্ট এই যে S ইকুয়াল A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C যদি মনে রাখো, জীবনে ভুল হবে না। ঠিক আছে, জীবনে তোমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন ভুল হবে না। তো আমরা আশা করা যায় এতটুকু জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। অনেক বড় হাদিসের মতো দেখতে মনে হয় যে অনেক বড় একটা অঙ্ক, আসলে কিছুই না। তুমি যদি সহজভাবে নাও কিছুই না। এছাড়া আমাদের তো ক্লাসগুলো তো আছেই, তোমাকে চিন্তা করার একদম কোনো দরকার নেই। তুমি নরমালি সব তথ্যগুলো নাও এবং ইনশাআল্লাহ যে কোনো সমস্যার ক্ষেত্রে তুমি আমাকে নক দিতে পারবা। ঠিক আছে, আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবং বিভিন্ন কলেজের মধ্যে কিন্তু এটা অহরহ কোশ্চেন এটা আসে এবং শিক্ষার্থীরা এটা অনেক বড়ভাবে এটা করে ফেলে এবং এই ধরনের কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় আসবেই, টেস্টে আসেই, একদম 100%। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আসবেই, অনেকগুলো কোশ্চেন আসছে এটা এবং টেস্টে এটা আসবেই। ঠিক আছে, ধরে নাও এটা ফিক্সড কোশ্চেন, আসবে আসবে আসবেই। ঠিক আছে, তো আশা করা যায় আমরা বুঝতে পেরেছি এতটুকু। সুস্থ থাকবা, ভালো থাকবা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।